অনেক অনেক অভিনন্দন নিউজিল্যান্ড ক্রিকেট দলকে। তারা ভারতের মাটিতে 7 উইকেটের বিশাল ব্যবধানে দ্বিতীয় ওডিআই হারাতে সক্ষম হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এত প্রতিভা, এত অর্জন, এত টাকা পয়সা, এরপরও তাদের দল ঘরের মাটিতে সিরিজ হারা, এটা যেন সাধারণ রুটিন হয়ে দাঁড়িয়েছে। গতকাল ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওডিআইতে নিউজিল্যান্ড টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। তবে কালকে ভারতের টপ অর্ডার রোহিত শর্মা এবং বিরাট কোহলি, যারা কিনা সাউথ আফ্রিকার সাথে ওডিআই সিরিজ একাই জিতিয়েছে, তারা কালকে ফ্লপ হয়েছে। শুভমান গিল 50 করেছেন। শেষ পর্যায়ে দলের প্রয়োজনে কেএল রাহুল 17 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, যার ফলে ভারতীয় দল নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 284 রান করতে সক্ষম হয়। জবাবে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে শুরুতেই ডেভিড কনওয়ের উইকেট হারিয়ে ফেলেন। পরবর্তীতে ডিরেল মিচেল এবং ওয়েল ইয়াং 200 রানের ঐতিহাসিক পার্টনারশিপ করেন। দলের জয় নিশ্চিত করে ডিরেল মিচেল মাঠ ছাড়েন এবং ওয়েল ইয়াং মাত্র 12 রানের জন্য তিনি তার শতক মিস করেন। অপরদিকে ডিরেল মিচেল 131 রানের লড়াকু ইনিংস খেলে একাই ভারতকে হারিয়ে দেন, যার ফলে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ওডিআই সিরিজ বরাবর হয়েছে। গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকে সিরিজ হারা, সেটা হোয়াইট বল হতে পারে, রেড বল হতে পারে, এখন খুবই সাধারণ বিষয়। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।